সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত, টুইঙ্কেল খান্না। এরপর জানিয়ে দিব, সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির। তারপর জানিয়ে দিব, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করা মোদির পুরনো কৌশলেরই অংশ। সবশেষে জানিয়ে দিব, ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নৈপথ্যে কি। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত, টুইঙ্কেল খান্না। নিট পরীক্ষা সংক্রান্ত বিতর্ক এবং তার জেরে দেশজুড়ে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের সমর্থনে সোচ্চার হলেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপি এর পরিচালিত চলো সংসদ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনার 2 দিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিল্লি ও মুম্বাইয়ে চলা বিক্ষোভের একাধিক ছবি পোস্ট করেন টুইঙ্কেল। তার শেয়ার করা প্রথম ছবিটি ছিল 27 বছর বয়সী মডেল রিয়া আহিরের, যিনি শিবাজি পার্কে বিক্ষোভ চলাকালে আটককৃত আন্দোলনকারীদের বহনকারী পুলিশের একটি প্রিজন ভ্যান আটকে প্রতিবাদ জানান। অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই বিক্ষোভের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন রিয়া। আরেকটি ছবিতে দিল্লি পুলিশের লাঠি চার্জ থেকে সহ বিক্ষোভকারীদের রক্ষা করতে এক নারীকে ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির। ভারতের চলমান আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির দাবি, কেন্দ্রীয় মন্ত্রীরা হয় আন্দোলন স্থল যন্তর মন্তরে আসবেন, নয়তো নিরপেক্ষ কোনো স্থানে বৈঠক করতে হবে। খবর দ্য হিন্দুর। বৃহস্পতিবার 23 জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সিজেপিকে আলোচনার আমন্ত্রণ জানান, তবে দলটির নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা বলেন, মন্ত্রীরা জানিয়েছেন মানুষ ক্ষুব্ধ থাকায় তারা যন্তর মন্তরে আসতে পারবেন না। আমরা বলছি তাদের সময় নষ্ট করবেন না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও আন্দোলনরত তরুণ নেতাদের উদ্দেশ্যে উন্মুক্ত আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের কাছে মর্যাদার প্রশ্ন নয়। তিনি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সময়সীমার কোনো বাধ্যবাধকতা ছাড়াই নাড্ডার সরকারি বাসভবন বা দপ্তরে আলোচনায় বসতে প্রস্তুত। তবে সিজেপি আগের অবস্থানেই অনড় রয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে তারা কেবল নিরপেক্ষ কোনো স্থানে আলোচনায় বসবেন। আপনি যদি মোদিকে ক্ষমতা থেকে নামাতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করা মোদির পুরনো কৌশলেরই অংশ। ভারতে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গন। তরুণদের নতুন সামাজিক আন্দোলন ককরোচ মুভমেন্ট এর হাজার হাজার সমর্থক দেশের রাজধানী নয়াদিল্লিতে মাসব্যাপী অবস্থান ধর্মঘট পালন করছেন। পুলিশি লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের জবাবে শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার পরও পিছু হটেননি বিক্ষোভকারীরা। তবে দেশ জুড়ে তীব্র বিক্ষোভ ও বিরোধী দলগুলোর টানা চাপের মুখেও স্বস্থানে অটল রয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আপাতদৃষ্টিতে এটি নজিরবিহীন মনে হলেও নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনকালের রাজনৈতিক ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, চাপের মুখে সহকর্মীদের বরখাস্ত না করার এই অবস্থান তার পুরনো কৌশলেরই একটি অংশ। রাজপথের তীব্র গণবিক্ষোভ ও রাজনৈতিক চাপ, জেনজি প্রজন্মের তরুণদের পরিচালিত এই আন্দোলন মোদীর টানা তৃতীয় মেয়াদের শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রধান বিরোধী দলগুলো এই রাজপথের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে রাজপথে নেমেছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে জোরালো করেছে। ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নৈপথ্যে কি। শিক্ষার্থীদের নিয়ে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনে হাজারো সমর্থক নয়াদিল্লিতে অবস্থান নিয়েছেন। তাদের প্রধান দাবি, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে এটিকে তার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি। ভারত জুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের তাৎক্ষণিক কারণ ছিল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট এর প্রশ্নপত্র ফাঁস। প্রশ্ন
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাটি বাতিল করা হয়। গত ৩ মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। পরে পরীক্ষা বাতিল হওয়ার পর হতাশা থেকে অন্তত ১ ডজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে। জুন মাসে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। কেন নিট এত গুরুত্বপূর্ণ? ভারতে স্নাতক পর্যায়ে মেডিকেল শিক্ষায় ভর্তি হওয়ার একমাত্র জাতীয় পরীক্ষা হল নিট। প্রতি বছর লাখো শিক্ষার্থী এতে অংশ নিলেও আসন রয়েছে ১.৫ লাখেরও কম। ফলে এটি ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, সীমিত আসনের কারণে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। এতে মানসিক চাপ, হতাশা এবং অনেক ক্ষেত্রে ঋণের বোঝাও বেড়ে যায়।